গৃহস্থ বাড়ির ঘরের টেবিলের তলায় বিষধর গোখরো সাপ নজরে পড়তেই চক্ষু চরকগাছ বাড়ির সদস্যদের। বন দপ্তরকে খবর দিলে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টাতে উদ্ধার হয় গোখরো সাপটি। রবিবার মধ্যরাতে এমনই ঘটনা সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুর থানার বক্তারঘাট এলাকার মানুষজন। পরিবার সূত্রে জানা গিয়েছে যে সকলেই ঘরের মধ্যে কাজ করছিলেন, আর তখন হঠাৎই টেবিলের তলা থেকে ফোঁস শব্দ ভেসে আসে। এরপর তারা দেখতে পান একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ ফনা তুলে রয়েছে। দেখতেই একেবারে গা শিউরে ওঠে সদস্যদের। প্রতিবেশীদের খবর দিলে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি ফোন করা হয় বন দপ্তরকে। কিছু সময় বাদে বন দপ্তরের কর্মীরা ওই গৃহস্থ বাড়িতে এসে হাজির হন। এরপর বিভিন্ন কৌশলে টেবিলের তলা থেকে বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করেন বনকর্মীরা। পরিবারের সদস্যদের ইতিমধ্যেই তারা জানাচ্ছেন যে বিষধর সাপ বলে কথা, যার কারণে আতঙ্ক গ্রাস করেছিল তাদের মধ্যে। বন দপ্তর সময় মতো না আসলে খুবই সমস্যায় পড়তে হতো। বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন যে তারা দিনরাত 24 ঘন্টা মানুষের সেবায় কাজ করে থাকেন। তবে বিষধর সাপ হইতে সাবধান। সাপ খাবারের সন্ধানে জঙ্গল থেকে বাড়িতে কিংবা ঘরের মধ্যে ঢুকে পড়ে। রাতের অন্ধকারে চলাফেরা করার সময় অবশ্যই আলো ব্যবহার করা উচিত। সাপ নিজে থেকে কামড়ায় না, কেউ যদি তাকে ক্ষতি না করার চেষ্টা করে, কিন্তু কেউ ক্ষতি করলে সাপ আবার ছেড়ে দেয় না। তবে গোখরো সাপটিকে উদ্ধার করার পরে এখন অনেকটাই আতঙ্কমুক্ত পরিবার। লাঠি দিও তো, বড় লাঠি দাও বান্ডি, বড় লাঠি দিতে বলো। হ্যাঁ, গ্রামবাসী অনিতা কুণ্ডু কি বলছেন শোনাবো। আমি যখন বাড়ি যাচ্ছিলাম মানে মার কাছ থেকে, তখন ওটা বারান্দায় ছিল, আর দিয়ে আমি ঘরে গিয়ে লাইট জ্বলে তখন দেখতে পেয়েছি। কি দেখলে? ওই তো সাপটা লাফিয়ে উঠলো, তখন আমি মা বলে চেঁচিয়ে উঠেছি। ভয় পেয়েছো? কতক্ষণ আগে দেখেছো? এই তো 8 ঘন্টা। তারপর কি করলে? তারপর তো সবাইকে ডাকলো মা, গ্রামের লোকদের, তারপর শিবতলার লোকদের ডাকলো, ওরা আসলো, তারপর আপনাদের ডাকলো। বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের লোক তুলে ধরে নিয়ে যায়? সাপটা ধরেছে বন দপ্তরের লোক? কতটা আতঙ্কে ছিলে? তাহলে এখন কি ভয় কেটেছে? আর একটা বস্তা দিও। এদিকে বনকর্মী রাজীব দাসের কি বক্তব্য শুনবো। এখান থেকে আমাদেরকে ফোন করা হয় বন দপ্তরকে, তো আমরা ওখান থেকে পলাশগাছি বাহাদুরপুর বিট থেকে এসে এখানে বক্তারঘাটে একজন ব্যক্তির বাড়িতে এই গোখরোটা ছিল। এই গোখরোটা আমরা রেস্কিউ করলাম, হ্যাঁ, রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। বাস। না, এরা কিন্তু একটা অভিযোগ করছে অনেকক্ষণ ধরে ফোন করছিল আর কি, তারপরে ফোন নাকি কেউ ধরছে না। তো আপনাদের একজন স্টাফ তাকে ফোন করার পরে আমাদেরকে জানি না কাকে ফোন করা হয়েছিল, আমাদের বিড ম্যাডামও এখানে এখন নেই। আর একটা জন ফরেস্ট গার্ড ছিল উত্তম গোড়াই, উনিও নেই, ট্রেনিংয়ে গেছে, যার কারণে হয়তো ফোন রিসিভ করতে পারেনি। হ্যাঁ, আর আমরা আছি এই পর্যন্ত। এলাকার মানুষ এখন আতঙ্কমুক্ত তো? হ্যাঁ, এলাকা মানুষ আতঙ্কমুক্ত। এরপরে তার কোনো সমস্যা নেই, আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি গোখরো সাপ। আর এই নিয়ে আমাদের খালি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের কি রিপোর্ট দেখাবো। রবিবার রাতে শান্তিপুর থানার বক্তারঘাট এলাকায় বাড়িতে গোখরো সাপ বার হওয়াতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাতে যখন পরিবারের লোকজন একটি ঘরে বসেছিল, সেই সময় টেবিলের তলা থেকে ফোঁস আওয়াজ হয়। এরপরই তারা উঁকি মেরে দেখে যে গোখরো সাপ ফনা তুলে রয়েছে। আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা বন দপ্তরকে খবর দেয়। বন দপ্তরের লোকজন প্রায় 2 ঘন্টা পর এসে ওই সাপটিকে উদ্ধার করে। সাপটিকে উদ্ধার করার পর স্বস্তি ফিরে আসে পরিবারে, কারণ এই পূর্ণবয়স্ক গোখরো সাপ দেখেই তাদের
প্রচণ্ড ভয় হয়েছিল এবং আতঙ্কের সৃষ্টি হয়েছিল। বন দপ্তরের লোকজন তাদেরকে জানায় এবং প্রতিবেশীদের জানায় যে রাতে আলো নিয়ে বেরোতে, তবে সাপ কোনোদিন আগে ছোবল দেয় না, তাকে আঘাত করলে কিংবা তাকে মারার চেষ্টা করলে তবেই সাপ ছোবল দেয়। ওই বন দপ্তর কর্মীরা ওই সাপটিকে নিয়ে যায়। আতঙ্কের পরিবেশটা কিছুটা হলেও স্বস্তি ফিরে এসে। এখন সামনেই বর্ষা, তারপর প্রচণ্ড গরম, এর মধ্যেই গ্রাম অঞ্চলে বেশ কয়েকটি বিষধর সাপ এর আনাগোনা বাড়বেই বলে তারা বলেন। তাই তাদের মানুষকে সজাগ থাকতে হবে এবং সাবধানে থাকতে হবে। রাতের বেলায় আলো জ্বালিয়ে রাখতে হবে এবং সবসময় তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, কারণ ঘরের মধ্যে তারা ঢুকে পড়ছে এই কারণে, কারণ খাবারের সংকট দেখা দিয়েছে। সেভাবে খাবার না পাওয়াতে পরিবারের বিভিন্ন জায়গায় এবং ঘরের মধ্যে ঢুকে তারা খাবারের খোঁজ করছে। তবে গোখরো সাপ উদ্ধার করায় পরিবারে নেমেছে স্বস্তি। আর এদিকে গোখরো সাপ উদ্ধার করার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিভাবে গোখরো সাপটি ঢুকলো তা নিয়েও শুরু হয়েছে একাধিক রহস্য। এভাবে খাবার টেবিলের নিচে পূর্ণবয়স্ক গোখরো সাপ আর তার ফোঁস শব্দে একেবারে হাড় হিম হয়ে গেল বাড়ির সদস্যদের। সবার নজর পড়তেই তো একেবারে চক্ষু চড়ক গাছ। আর কিভাবে এই সাপটিকে উদ্ধার করা হলো সেই ভিডিও বর্তমানে ছড়িয়ে পড়েছে। বাটা মাছে বারান্দায় কিছু সময় বাদে বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে, গৃহস্থের সঙ্গেও কথা বলেন এবং ইতিমধ্যেই যেটা গ্রামবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বলেন যে যখন বাড়ির কাজ দিয়ে যাচ্ছিলেন তখন বারান্দায় নাকি এই গোখরো সাপটি প্রথমে ছিল, এরপরে নাকি ঘরে ঢোকার পরে সাপটিকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। আর এদিকে বনকর্মী বলছেন যে এখান থেকে আমাদের ফোন করা হয়েছিল বন দপ্তরকে, আমরা পলাশগাছি বাহাদুরপুর থেকে এসেছি। আর একটা বস্তা দিও। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।